ইংলিশের ক্ষেত্রে নাম্বার হচ্ছে গিয়ে 30 নাম্বার, সবাই জানি। অ্যাগেইন আমি যেটা সিডিপি প্রথমও বলেছি, 30টা কোশ্চেন জন্য 30 মিনিট আমরা ধরবো না, টার্গেট আমাদের 20 থেকে 25 মিনিট। এখন সিডিপির মধ্যে সরি ইংলিশের মধ্যে তিনটা পার্ট, একটা হচ্ছে গিয়ে প্যাসেজ একটা এখন প্যাসেজ থেকে আছে 10 নাম্বার, গ্রামার থেকে আমরা বলতে পারি 14 15, আর বাদ বাকি 6 7, মানে ইন এভারেজ সবসময় তো সেম থাকে না, ওইটা প্যারাগগি। এখন এই যে প্যাসেজের মধ্যে হচ্ছে 5+5, মানে প্রোজ 5 আর পোয়েম হচ্ছে গিয়ে 5। এখন এটা কিন্তু ডিপেন্ড করছে প্রথম পার্টটা, ইংলিশের প্রথম পার্টটা ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন, এটা কমপ্লিটলি ডিপেন্ড করছে কার ইংলিশে কতটুক দক্ষতা আছে। যার ইংলিশে যত ভালো দক্ষতা, যত ইংলিশে ভোকাবুলারি স্ট্রং, যত ওয়ার্ড স্টক রয়েছে, সে তত ভালো কম্প্রিহেনশনে স্কোর করতে পারবে। এখন কম্প্রিহেনশনে একটা জিনিস মনে রাখবে, যত লেন্দি প্যাসেজ তত সহজ প্যাসেজ থাকে, আর ইংলিশে লেন্দি থাকে, সহজ থাকে, সময়টা বেশি লাগে। তো ইংলিশে তোমরা চেষ্টা করতে পারো, যেটা আমি করেছি, আমি প্যাসেজ না প্রথমে ধরিনি, আমি সবার প্রথম গ্রামার ধরেছি, কারণ গ্রামারে আমি জানি গ্রামারে আমার স্ট্রং পয়েন্ট। গ্রামারের মধ্যে যেটা মানে আমার অন্য সাবজেক্টের তুলনায়, অন্য পার্টের তুলনায় ইংলিশ গ্রামার আমি কম সময়ে বেশি করতে পারবো, এটা আমি জানি। তো তোমরা যখন পড়বে, তোমরা নিজেরা বুঝবে তোমাদের স্ট্রং পয়েন্ট কোনটা, তোমাদের যেটা স্ট্রং পয়েন্ট তোমরা আগে ওইটা করবে, তো নিজেদের স্ট্রং পয়েন্ট আইডেন্টিফাই করবে, ঠিক আছে? তো এখন এখানে কি করতে পারো, ইংলিশ যে গ্রামার রয়েছে, গ্রামারের যে পার্ট রয়েছে, গ্রামারের পার্টে কম সময়ে কিন্তু কভার করা যায়, ছোট ছোট কোশ্চেন কম সময়ে করা যায়। কম সময়ে তখনই করতে পারবো আমরা যখন আমরা গ্রামাটিক্যাল রুলস মানে আমরা ভালোভাবে করবো মানে মুখস্থ নয়, ওই যে প্র্যাকটিস করবো, রোজ প্র্যাকটিস করতে লাগবে গ্রামার। আর কিভাবে কি ট্রিক্স রয়েছে, সেই ট্রিক্স অ্যাকর্ডিংটা আমি ক্লাস করাই, সেটা ক্লাসের বিষয় আলাদা। তো আমরা কি করব, তো প্যাসেজ তোমরা কি করবে, তোমরা প্র্যাকটিস করবে। কি প্র্যাকটিস করতে পারো, সবচেয়ে ইজি বিষয়, 2015 থেকে 2025 পর্যন্ত যত এক্সাম হয়েছে, টেট এক্সাম, তো চলো আমি টেটেরটাই ধরলাম, যত টেট এক্সাম হয়েছে, টেট 1 টেট 2, সবগুলির কম্প্রিহেনশন তোমরা প্র্যাকটিস করো, ঠিক আছে? আর এখানে 5 চলে, সে 5 থেকে 3 কিন্তু আরামসে আনসার করা যায়, বাকি 2 একটু ডিফিকাল্ট থাকে, তো ওইটা দেখবে। তো প্যাসেজের মধ্যে কিন্তু তোমরা যদি ধরো ইংলিশে যদি মোটামুটি একটা থাকে, তাহলেও কিন্তু 6 থেকে 7 আমরা কভার আপ করতে পারি প্যাসেজের ক্ষেত্রে। আর বাকি হলো গ্রামারের মধ্যে কোনগুলোতে আগে করবে, কোন সিকোয়েন্সে করবে, সেটা আমি বলে দিচ্ছি, দেন আমি প্যারাগজি বলবো। তো প্যাসেজেরটা তোমরা নিজেরা প্র্যাকটিস করবে, ঠিক আছে? প্যাসেজে 10-এর মধ্যে আমরা 6-7 কিন্তু পাওয়া যায় ইংলিশে মোটামুটি একটা ভালো থাকলে, ঠিক আছে? এখন আসো গ্রামার হচ্ছে 2 নম্বর পার্ট, যেটাতে সবচেয়ে বেশি কোশ্চেন আসে, 14 থেকে 15 নাম্বার গ্রামারে চলে আসে, এখন গ্রামার তো বেশি আসে। আর এখানে যে দেখতে পাচ্ছ সবটা, এটা পুরো সিলেবাস, আর পুরা সিলেবাস থেকে গ্রামার চলে আসে, একটা চ্যাপ্টারও মিস যায় না। তার মধ্যে তোমরা সর্বপ্রথম কি করতে পারো, বা আমি পার্সোনালি কি করি, আমি যখন অফলাইন ক্লাসও করাই, আমি এইটাই কিন্তু যে অ্যাপ্লাই করি। কি করি, সর্বপ্রথম আমরা দেখব টেন্স, সর্বপ্রথম আমরা দেখব টেন্সের বিভিন্ন পার্ট রয়েছে, অনেক কিছু রয়েছে টেন্সের, মানে শুধু টেন্স মানে এতটুকু না, পাস্ট অনেক কিছু আছে। তো টেন্স সর্বপ্রথম করবে, কারণ টেন্স থেকেই ম্যাক্সিমাম কোশ্চেন চলে আসে, টেন্স থেকে 2 থেকে 3 নম্বর। কিভাবে 2 থেকে 3 নম্বর আমি বলবো। তারপর রয়েছে 2 নম্বরে তোমরা কি করতে পারো, টেন্সের মধ্যে মডেলসে দেখো, মডেলসের পরে কি করতে পারো, মডেলসের পরে আমরা একটা সহজ একটা নিই, মডেলসের পরে যে কোনো একটা চ্যাপ্টার নিতে পারো। চলো আমরা কোশ্চেন টেগে নিলাম। তারপর ধরো আমরা ডিটারমিনার্স, তারপর ধরো আমরা নিলাম 5 নম্বরে নিলাম আমাদের কনকর্ড মানে হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, 5 নম্বরে আমি নিলাম। এগুলি থেকে আমি মার্কস যদি বলি, মডেলস থেকে 2 নম্বর চলে আসে। তারপর যেরকম এটা ছিল কি কোশ্চেন ট্যাগ থেকে মাল্টিপল চলে আসে, এটা থেকেও 2 নম্বর চলে আসে। ডিটারমিনার্স মানে ওই যে আর্টিকেল আসবে, সাম, এনি, লিটল, ফিউ, এগুলি চলে আসবে, এটা থেকেও 2 নম্বর তো চলেই আসে, মানে এখন পর্যন্ত তো এসেছে, ইন ফিউচার আসার সম্ভাবনা রয়েছে। সাবজেক্ট ভার্ব থেকেও যদি বলে 1 থেকে 2 নম্বর চলে আসে সাবজেক্ট ভার্ব। তবে আমরা কোশ্চেন ট্যাগ বলো, মডেলস বলো, কনকর্ড বলো, এটা তখনই পারবো যখন আমরা টেন্স পাবো, কারণ এগুলি টেন্সেরই পার্ট, তার জন্য তো বলে টেন্স থেকে বেশি কোশ্চেন আসে। এটা হলো এখানে 5টা চ্যাপ্টার দেখলাম, 5টা থেকে দেখো কতগুলো নাম্বার হয়ে যাচ্ছে। তারপর রয়েছে কি 6 নম্বরে যদি দেখি, আর আমাদের আর কি বাকি রয়েছে, এই যে প্রিপোজিশন, আমরা করতে পারি প্রিপোজিশনের পরে আমরা কি করতে পারি, কি রয়েছে আমাদের এখানে, প্রিপোজিশনের পরে আমরা জিরান্ড দেখতে পারি, জিরান্ডের পরে আমরা দেখতে পারি ডিগ্রি, আর আমরা দেখব ট্রান্সফরমেশন।
এখন বাকি দেখো, বাকি কিন্তু আমি দুটো লিখিনি, কেন লিখিনি সেটা আমি বলে দিচ্ছি। তার আগে দেখি প্রিপোজিশন থেকে যেরকম 2 নম্বর তো চলেই আসে, জিরান থেকে 1 নাম্বার, ডিগ্রি থেকে 1 নাম্বার, ট্রান্সফরমেশন থেকে 1 নাম্বার। তাহলে এখানে কত হচ্ছে আমরা কাউন্ট করি। এখান থেকে যদি আমি টেন্সের 2 নম্বরে চলো ধরলাম 2 4, তারপর হচ্ছে 6 7 8, এখানে যদি 1 নাম্বার ধরি 9 10 11 12 13 14, এখানে তো 14 নাম্বার হয়ে গেল। তারপরে কিন্তু দেখবে ইন ফিউচার কি হয় আর অনেকগুলি বেশি চলে আসে। বাকিগুলি আমি কেন ধরিনি, এরর আইডেন্টিফিকেশন আলাদা করে করতে লাগবে না। এরর আইডেন্টিফিকেশন এগুলি করলে এরর আইডেন্টিফিকেশন হয়ে যায়, আর এরর আইডেন্টিফিকেশন টেন্স থেকে ম্যাক্সিমাম চলে আসে। বাকিগুলি থেকেও আসতে পারে, বাকিগুলি তো প্র্যাকটিস করবি, আর এগুলি রুলস করলেই এরর আইডেন্টিফিকেশন করতে পারবে। আর ম্যাক্সিমাম টেন্স থেকে চলে আসে, তার জন্য টেন্সের মধ্যে আমি নাম্বারটা বাড়িয়ে ধরেছি, কারণ এরর আইডেন্টিফিকেশন ম্যাক্সিমাম টেন্স থেকে চলে আসে। আর রয়েছে ফ্রেজাল ভার্ব থেকে 1 নাম্বার আসে। ফ্রেজাল ভার্বে অ্যাকচুয়ালি পার্সোনালি আমি পড়িনি। আমি কেন পড়িনি? ফ্রেজাল ভার্ব হচ্ছে মুখস্থ। ফ্রেজাল ভার্ব ভাগ্য ভালো থাকলে আমি যদি 10টা পড়ি 10টা থেকে একটা কমন পড়ে গেল, ভাগ্য ভালো না থাকলে আমি যদি 5,000ও পড়ি 10,000ও পড়ি, জানি না কমন পড়বে কিনা। ফ্রেজাল ভার্বে মুখস্থ করা বা যার যত বেশি ইংলিশে দক্ষতা আছে তার বেসিসে আমাদেরকে দিতে লাগে। তো ফ্রেজাল ভার্বে আমি পার্সোনালি কোনো পরিশ্রম সত্যি বলতে আমি করিনি। 1 নাম্বার এসেছে সেটা আমি বুঝে আমি পরীক্ষার মধ্যে সেটা বুঝিয়ে আমি এমনিতে আনসার করেছি, যেটা মানে আমি আলাদা করে পড়িনি। বাকি এটা তোমাদের বিষয়, তার জন্য আমি ফ্রেজাল ভার্ব লিখিনি। তবে চেষ্টা করবে আগে এই 5টা চ্যাপ্টার আগে করার জন্য, কারণ এই 5টা থেকে ম্যাক্সিমাম কোশ্চেন চলে আসে। ঠিক আছে, এই 5টা আগে করবে তাহলে তোমাদের সুবিধা হবে। আর এই সিকোয়েন্সে করলে তোমাদের সুবিধা হয়ে যাবে। টেন্সটা যদি আমরা ভালো করে করি দেখবে মডেলস, কোশ্চেন টেক্সট, তারপর কনকর্ড, তারপর এদিকে জিরান, এগুলি আরামস হয়ে যাবে, কারণ এগুলি টেন্সেরই পার্ট। ঠিক আছে, তো চেষ্টা করবে এই 5টা আগে করার জন্য, তারপর বাকি এগুলা করো। বা প্রিপোজিশনটা তোমরা লাস্টে করতে পারো, কারণ প্রিপোজিশন না মুখস্থের হয়। জিরান, ডিগ্রি, ট্রান্সফরমেশন আগে করে নিতে পারো, তাহলেও সুবিধা হবে। তো এটা হচ্ছে ইংলিশ গ্রামারে, আর ইংলিশ গ্রামার কোনোটা মিস দেওয়ার মতো না। আর এই 5টা স্পেশালি চেষ্টা করবে আগে করার জন্য, যেটা আমিও পার্সোনালি এই 5টা আমি আগে করেছি, তারপর আমি ওইগুলা করেছি। ঠিক আছে, আর রোজ চেষ্টা করবে রোজ অ্যাটলিস্ট 5 থেকে 10টা কোশ্চেন প্র্যাকটিস করবে। ইংলিশ গ্রামার 5 থেকে 10টা, বাংলা গ্রামার 5 থেকে 10টা, প্যাডাগজি রোজ যাই পড়ো না কেন রোজ একটা সময় বার করে, আধ ঘন্টা সময় বার করে রোজ স্পেশালি এই 3টে জিনিস প্র্যাকটিস করো। প্যাডাগজি প্র্যাকটিস করো, দেন সিডিপি প্র্যাকটিস করো, সরি সিডিপি, তারপর ইংলিশ গ্রামার, বাংলা গ্রামার প্র্যাকটিস করো। যাদের ম্যাথ রয়েছে ম্যাথ প্র্যাকটিস করো রোজ, বেশি না 5 থেকে 10টা করো, বাট করো, প্র্যাকটিস করতে লাগবে, রোজ প্র্যাকটিস করতে লাগবে। কারণ ম্যাক্সিমাম তোমরা বলো ম্যাডাম ইংলিশেও তো আমার প্রবলেম রয়েছে, আমি কিভাবে করব, ইংলিশে প্রবলেম বুঝতে পারছি না। একমাত্র উপায় আগে রুলস বুঝো, বুঝে প্র্যাকটিস করো, রোজ প্র্যাকটিস করো। ঠিক আছে, আমরাও কিন্তু আমাদের যে নতুন বইটাও রয়েছে বা নোটস রয়েছে, কিংবা আমাদের যে অফলাইন ক্লাসেও যখন হয়, আমরা কিন্তু প্রত্যেকটা দিনই বলে দিই যে প্র্যাকটিস করো। প্র্যাকটিসের জন্য আমরা মক টেস্টও দিই, বিভিন্ন কোশ্চেন দিয়ে দিই, আর আগে কিন্তু কনসেপচুয়াল বোঝানো হয়। তো আগে বুঝো, দেন প্র্যাকটিস করো, রোজ প্র্যাকটিস করো। ঠিক আছে, তারপর এখানে রয়েছে প্যারাগগি। প্যারাগগি থেকে আগে একটা সময় আরো বেশি আসতো, এখন অনেকটা কম আসে। প্যারাগজি থেকে প্যারাগজি ধরো না 5 6 কিংবা 7 এরকম চলে আসে, যেরকম 25-এ 6 নম্বরই এসেছে। প্যারাগজি থেকে এখানে টোটাল 10টা চ্যাপ্টার আছে। এখন 10টা চ্যাপ্টার থেকে সর্বপ্রথম তোমরা ফনোলজি চ্যাপ্টার করে নাও, ফনোলজি ফনেটিক্সের চ্যাপ্টার করে নাও, কারণ এখান থেকে ডেফিনেটলি 1 নম্বর কোশ্চেন চলে আসে। সবার আগে তোমরা এই কোশ্চেনটা করে নাও। ঠিক আছে, তারপর দেখবে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, লার্নিং, প্রিন্সিপাল অফ ল্যাঙ্গুয়েজ টিচিং, ল্যাঙ্গুয়েজ স্কিল। এই যে প্রথম তিনটা করে নাও, কারণ এখান থেকে 1 থেকে 2 নম্বর চলে আসে প্রথম তিনটা। ল্যাঙ্গুয়েজ স্কিল মানে হচ্ছে LSRW, এই পার্টটা ভালো করে নাও। আর এই পার্টটা ছোট ছোট পার্ট, তাহলে দেখবে এখান থেকে 1 থেকে 2 নম্বর কিন্তু হয়ে যাচ্ছে। বাকিগুলি দেখবেন এরকম না, বাকিগুলিও দেখবে, বাট এগুলি আমরা আগে করলে চলবে। তারপরে কি রয়েছে, তারপর যেরকম রেমিডিয়াল টিচিং থেকেও কিন্তু কোশ্চেন চলে আসে, 1 নাম্বার চলে আসে, মানে ম্যাক্সিমাম টাইম রেমিডিয়াল টিচিং থেকে চলে আসে। রেমিডিয়াল টিচিংটা দেখো, আর এই যে ইভালুয়েটিং চ্যাপ্টারটা রয়েছে এটা দেখে নেবে। আর এই যে পার্টটা রয়েছে ইভালুয়েটিং চ্যাপ্টার, সিডিপির মধ্যে বলেছিলাম না অ্যাসেসমেন্ট, ইভালুয়েশন, মেজারমেন্ট, ওই চ্যাপ্টারটা ভালো করে করলে এখানের পার্টটা হয়ে যাবে। ঠিক আছে, আর এটার সাথে এলএসআর আছে, এই চ্যাপ্টারটা করলে এটার সাথে কানেক্ট করে নিতে পারবে। ঠিক আছে, তাহলে এটাও আমার কভার আপ হয়ে যাবে। তো আমি যদি স্পেসিফিক কয়েকটা চ্যাপ্টারও আমি দেখি, তাহলে এখানে দেখো মোটামুটি আমার যদি আমি 6-7 নাম্বার ধরি, এখান থেকে আমার আরামসে ধরো এন অ্যাভারেজ, আমি বেশি না, আমি 3 নাম্বারই ধরলাম, 3 নাম্বারও কিন্তু কভার আপ আমার হয়ে যায়। পার্টিকুলার এই কয়েকটা চ্যাপ্টার যদি আমরা দেখি, 5টা চ্যাপ্টার যদি দেখি, আমি 3 থেকে 4 নাম্বার মার্কস উঠাতে পারবো, যদি ভালো করে বুঝে আমরা আনসারটা করি। তার মানে এই না বাকিগুলি করব না, বাকিগুলি আমরা পরের জন্য আমরা রাখতে পারি। আমিও পার্সোনালি পরের জন্য আমি রেখেছি, মানে এই পার্টগুলি আগে করলে সুবিধা হয় আর কি, সেটাই আমি বলছি। বাকিগুলি কিন্তু করতে লাগবে, করবে না এরকম আমি বলছি না। তো ইংলিশের ক্ষেত্রে যদি দেখি, আমি প্যারাগজি যদি আমি ধরো আমি 4 ধরলাম, ঠিক আছে 4 ধরলাম, আমি গ্রামারে যদি 14-15 মধ্যে 14-15 নাও হয়, মোটামুটি যদি আমি প্রথম দিকে চ্যাপ্টারগুলি করি, তাহলে আমার এখানে 7 থেকে 8 নাম্বার হয়ে যায়। তো এখানে 8, ওইখানে 4 12, আর এখান থেকেও কিন্তু 7 নাম্বার তো আরামসে পাওয়া যায়। তো 12
13, 14, 15, 16, 17, 18, 19, এই যে 19 নাম্বার, যারা ইংলিশে খুব বেশি কাঁচা তারাও যদি স্পেসিফিক কয়েকটা জিনিস করে তাহলেও কিন্তু আরামসে এই যে 19, 20 পাওয়া যায়। ওকে, যদি আমরা স্পেসিফিক কয়েকটা জিনিসও করি। ঠিক আছে, কোন কোন চ্যাপ্টার গুলিতে আগে করতে লাগবে? টেন্স আগে করবে, তারপর যেরকম মডেলস আগে করে নেবে, কোশ্চেন টেক আগে করে নেবে, তারপর যেরকম কনকর্ড মানে সাবজেক্ট এগ্রিমেন্ট আগে করে নেবে, ডিটারমিনেন্টস আগে করে। এগুলি করলে কিন্তু এখান থেকে তোমরা 7 থেকে 8 নাম্বার এই পার্টিকুলার চ্যাপ্টার গুলি থেকে কিন্তু পেয়ে যাবে। বাকিগুলি থেকে তো আসি, সব ইংলিশ গ্রামার সব চ্যাপ্টার থেকে আসে, তারপর কম সময় যেত তার সে অ্যাকর্ডিং আমি বলছি। এগুলি আগে করে তারপর বাকি চ্যাপ্টার গুলি করবে, তাহলে আমরা দেখবে ইংলিশে ম্যাক্সিমাম অনেকটাই উইক রয়েছে, তো সেই ক্ষেত্রে আমরা 18, 19, 20 কিন্তু আমরা স্কোরিংটা করতে পারবো। তবে ট্রাস্ট মি, ইংলিশ যদি তোমরা ভালো করে ওভারঅলটা করো, একদম সবগুলি ট্রিক্স এন্ড ফলো করে সেগুলা করো, আরামসে তোমরা 26, 27, 28 আরামসে ওঠানো যায়। একদম ওঠানো যায় না তা কিন্তু নয়, তোমরা বিগত কোশ্চেনগুলি যদি দেখো 15 থেকে 25 পর্যন্ত ইংলিশে সত্যি মার্কস ওঠানো যায়, যদি আমরা ট্রিক্স অনুযায়ী মানে ভালোভাবে বুঝে জিনিসটা করে আর রোজ প্র্যাকটিস করি তাহলে। কারণ মুখস্থ করে ইংলিশে একদমই হবে না।